আমি একটু মার কাছে যাব, মার একটা দোয়া দরকার। হ্যাঁ অবশ্যই যাব, স্যার কাকির পায়ে ধরে সালাম করে দোয়া নেবো, কারণ আমরা এখন ব্যবসা শুরু করে যেতেছি, আমাকে দোয়া লাগবে না। হ্যাঁ কিন্তু কি কিন্তু আর কি, বাবা তো নাই। ওরে আল্লাহ, তাই তো, তাতে কি সমস্যা, কাকি আছে না, চলেন চলেন। তো হোসেন ভাই, আমার কি ওই বাসায় ঢোকা ঠিক হবে? কে ঠিক হবে না? হ্যাঁ আপনি কি ওখানে থাকবে যেতেছেন না খাবার যেতেছেন? হ্যাঁ আপনি কারোটা পড়েন, আপনি যাবেন না কে? আপনি যাবেন আর আমি আপনার থেকে যেতেছি, অনেক কেউ কিছু করলে মারিয়ে মুড়ে আমি ফাটা হালাবো। ঠিক আছে, এত উত্তেজিত হওয়ার তো কিছু। উত্তেজিত হবো না কে? আমরা কি আগের মতো আছি নাকি? মোটামুটি এখন আমরা একটা প্রতিষ্ঠিত, কি হ্যাঁ সেমি প্রতিষ্ঠিত আর কি। ঠিক আছে, আমি একটা কথা কই ভাই, কেউ কিছু করার সাথে সাথে আপনি সরাসরি প্রোটেস্ট করবেন। ঠিক আছে, আমি আপনার হাতে আছি। আমরা আমরা ঢুকি তো নাই, এত কিছু নাও তো হইতে পারে, তাই না? এরকম করতেছেন কেন? সাহস দিলাম, সাহস। সাহস? ভালো ভালো, চলেন চলেন। কি আরে আসেন তো। এরা জি মুরব্বী। আরে মিয়া ভাই, ছোট স্যার, আসসালামু আলাইকুম। স্যার কি বলেছেন? আপনি কেমন আছেন? তা আমার কথা বাদ দেন, আপনি ভালো আছেন না? ভালো আছেন? আছি, আল্লাহ রাখছে ভালো। দিনে রাতে আপনার লাগে দোয়া করছি, আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ শুনছে আমার কথা। স্যার ভালো আছেন তো? আপনি ভালো আছেন তো? না ভালো আছি। উপরে যাবেন? একটু উপরে যেতাম। ফ্যান পাবেন না? এই চাচা, আপনি একটু কষ্ট করে একটু যে একটু মারে বলেন না, আমি নিচে আসছি, একটু মারে নিয়ে আসেন। হাই হাই, আপনি জানেন না খালাম মতো নাই, নাই মানে? গ্রামে গেছে। কেন ভাই? হ, খায়রুল ভাই, উপরে আসেন। মা কই? আন্টি আন্টি তো গ্রামে গেছে। গ্রাম মানে কি আমাকে বাড়ি? না না, আপনার মামার বাড়িতে। উপরে আসেন। হোসেন ভাই আসেন না। না আজকে আর উপরে না যাই। ও মা, আসেন না। আচ্ছা দাঁড়ান, আমি আসতেছি। রে কি হয়েছে নিপা? সরি ভাইয়া, মানে কি সরি কি, তুই এত তাড়াহুড়ো করে কই যাইতেছস? নিচে যাচ্ছিলাম খায়রুল ভাইয়ের সাথে। কেন? আন্টির সাথে দেখা করতে আসছে, তো উনি উপরে না উঠে চলে যাচ্ছেন, উনাকে আনতে যাচ্ছিলাম। তো এই কি বলে তোমার মনে দাও তো। কি হয়েছে? আপু খায়রুল ভাই আসছেন নিচে আন্টির সাথে দেখা করতে। আন্টি তো নাই বাসা, তোর সঙ্গে দেখা করবে না তো উনি উপরে আসবে না? একটা বাসার কাজের ছেলে উপরে আসবে কেন? আর তোর এত অস্থিরতা কিসের জন্য? এই বয়সে এত অস্থিরতা তো ভালো না। স্যার খারাপ থাকবেন, বসেন। না এই আম্মা নাই কি হয়েছে? খুব বাড়ছিস না? তুই কি মনে করিস আমি আম্মার থেকে কিন্তু আরো বেশি ভয়ঙ্কর? শুধু দেখাই না, বেশি বাড়বি একদম হাত পা ভেঙে একদম বসার মতো বসে রাখ। যা যা। দেখছো এর গতি দেখছো? যেভাবে দৌড়ায় আসছে মনে হয় যে সীতাবাগ আমার গায়ের উপরে এসে পড়ছে। পড়ছে কি? হ্যাঁ এই শোনো, আর এটা পরে পরিষ্কার করো, কন্ট্রোল করো, নাইলে আর পারবা না। মামুনি স্কুলে যেতে হবে না বাবা? আসো আসো, এই যাও, আমি চা করে আনছি। চলো চলো চলো। না চা খাবো না, রেডি করে, 2 মিনিট লাগবে। রেডি করে দৌড়াই বাবা। চলো 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 কুইক। la la
হোসেন ভাই দেখছেন বাবা মা, আমাদের ছোট্ট একটা বাড়ি, কি সুন্দর একটা সংসার ছিল, খাস কইরা সব এলোমেলো হইয়া কে কোথায় হারাই গেল, সংসারটাও নাই। এই সব কিছুর জন্য আমি মনে করি দায়ী কেটা জানেন? শহীদ ভাই। শহীদ ভাই কোনো মানুষের ক্যাটাগরিতে পড়ে? উনার মানুষের আত্মাই উনার ভিতরে নাই। না হোসেন ভাই, আপনি শহীদ ভাইয়ের দোষ কেন দিতেছি? শহীদ ভাইয়ের দোষ কি? আপনি যদি শহীদ ভাইয়ের দোষ দেন তাহলে তো আমারও দোষ দিতে পারেন। আপনার আবার কি দোষ? ও মা, শহীদ ভাইয়ের যদি দায়িত্ব থাকে তাহলে আমারও আছে। আমিও তো পারতাম আমার বাবা মারে নিয়ে সুন্দরভাবে থাকতে, তাদের সুন্দর একটা জীবন উপহার দিতে। আমি তো পারি নাই তাদেরকে। মাঝে মাঝে মনে হয় কি জানেন, আমি তো পারবো। শুরুর আগেই আপনি হারিয়ে দিলেন সবকিছু লেটাফেটা করে দিলেন। কে পারবেন না? কে যে উদ্যম নিয়ে আমরা শুরু করছিলাম সেই উদ্যমে তো আমরা আগাই নেই। আমরা আইছি স্যার আর কাকে গেছে দোয়া নিবেন, তারা নাই। তাতে হয়েছে কি, তারা যেখানেই থাক, আরে বাপ মার দোয়া সন্তান যেখানেই থাক, বাপ মার দোয়া সবসময় সন্তানের সাথেই থাকে। আমরা ব্যবসা শুরু করব। ও ভাই, আপনি হবেন উদাহরণ যে দেখ বড় জনতা পারে নাই, ছোট জনতা পারছে, আমরা পারবো না কে? চলেন এখন যাবো গ্যারেজে, দুটো গাড়ি নিয়ে, রিক্সা নিয়ে দুই ভাই নেমে যাবো। 1 মাস রিক্সা চালানোর পর তারপরে দেখা দেবো আমরা সব। চলেন। পারবো না। হ্যাঁ ওয়াহিদ, কি অবস্থা তোমার? কি আর দু একটা কিনছো নাকি? চালায় যে অসুবিধা নাই, শুধু ক্লাবে কিছু বলবি? স্যার ওই যে গেস্ট ওয়েট করতে বলছিলেন 2 ঘন্টা, 2 ঘন্টা তো হয়ে গেছে স্যার। আমাকে আর 2 ঘন্টা দাঁড়া করে রাখবো নাকি নিয়ে আসবো? না, পাঠাই দে। হ্যাঁ ওয়াহিদ, আচ্ছা যাই হোক, সেটা করতেছিলাম ক্লাবেটাও একটু কম টম যায়, বুঝছো? ঠিক আছে, রাখি তাহলে, পরে কথা বলে। আরে আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আপনি মানে কিভাবে আপনি আমার অফিসে ঠিকানা বললেন? আশ্চর্য লাগলো। তুমি এত বড় একটা মানুষ, না না, ছি কি বলতেছেন? তোমার ঠিকানা চিনতে কি অসুবিধা হয়? যাই হোক, তোমার সাথে দেখা করার জন্য 2 ঘন্টা হলো বাইরে অপেক্ষা করতেছি। কি বলেন? আপনি আমার অফিসে 2 ঘন্টা ধরে? হ্যাঁ, তোমার লোক তো তাই বললো, 2 ঘন্টা অপেক্ষা করেন। এটা কোনো কথা? আপনি যে আসছেন আমি তো জানিও না। একবার স্যার এই যে আমার চাচা গ্রাম থেকে যে আসছে, তুই আমাকে বলছস, একটা ইনফর্ম করছস, তুই জানো শুনি কে? বেরকম কোথাকার ফাজিল। সরি স্যার। সরি কিসের আবার? থাক, থাক, থাক। উনি কে? ওকে আর গালি দিয়ে দেওয়া লাভ নেই। যা আমার চোখের সামনে দেখ, সর। গাধা। সরি কাকা, না ঠিক আছে, ঠিক আছে। মাইন্ড করেন না আপনি। না, যাই হোক, আমি ঢাকায় আসছিলাম একটা জরুরি কাজে, ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই, তাই আর কি দেখা করা। ভালো করছেন। কি জরুরি কাজে? আসছিলাম একটা জরুরি কাজে। যাই হোক, বাবাজি আমার টাকাটা কবে দিবা? ওই যে চেয়ারম্যান চাচা আপনার সাথে যে কথা বলছিল, ভুলে গেছেন? আমি ভুলবো কেন? তুমি এখন চেয়ারম্যান সাহেবকে ফোন দাও, দেখো সে কি বলে। আমি ফোন দেবো এখন? হ্যাঁ, তুমি দিবা। আচ্ছা ঠিক আছে, কথা বলতেছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন আপনি? হ্যাঁ আছি, ভালো আছি। তুমি কেমন আছো? জি এই তো চাচা, ওই যে আপনাকে তো বলছিলাম যে আমাদের বাড়ির ওই জমির ব্যাপারটা নিয়ে, যে বন্ধকের ওই বিষয়টা নিয়ে, মেম্বার চাচা এখন তো আমার অফিসে চলে আসছে, আমার মুখোমুখি বসে আছে আর কি। তো আচ্ছা, এক কাজ করো, ওই ঝামেলাটা আছে না, সেটা তোমাদের নিজেদের মধ্যে মিটায় ফেলো। মেম্বারকে তুমি টাকাটা দিয়ে দাও, আর তোমার বাড়িটা বুঝায় নাও। আর বুঝোই তো উপর থেকে অনেক সাংগঠনিক চাপ টাপ আছে। আচ্ছা, আমি এখন একটু ব্যস্ত আছি, তোমার সাথে পরে আবার কথা বলবো নি। থাকো, বাই। জি ঠিক আছে। আচ্ছা, আসসালাম। হ্যাঁ, কি টাকাটা কবে দিবা? দেখেন চাচা, আপনি তো আমাদের গ্রামের মানুষ, প্রাণের মানুষ, আমার বাবার স্নেহভাজন মানুষ, তো আমরাই তো মানে টাকা পয়সা তো পাবেনই, এইটা নিয়ে। দেখো বাবাজি, অনেকদিন হয়ে গেল, দেরি করে আর দেওয়া হচ্ছে না। এখন তোমরা যদি দেরি করো তাহলে ব্যবস্থা তো আমাকেই নিতে হবে, ঠিক আছে? আপনি কি আমাকে থ্রেট করতেছেন নাকি?